ধরিস 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 জালটা ধরিস ধরিস। ও হ্যাঁ মাছের কথা ও হ্যাঁ ঠিক আছে আমার ঠিক আছে যেডি বাইরে হেডি আমার ধরলে তো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্র্যাডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচগেট এলাকায় এবং বাঁধ আটকানোর পরে আমাদের ব্যারেজের সামনের যে এলাকা সেটা কিন্তু একেবারেই ফ্লাড হয়ে আছে, মানে পানিতে একেবারে ভরে আছে। তো এসব পানিতেই এই সময় দেশি বিদেশি প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হয় এবং ভালোই মাছ পাওয়া যায়। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ধরনের মাছ ধরার ভিডিও আমরা দেখাবো। তো যখন বাঁধ একেবারে ফ্ল্যাট থাকে তখন কিন্তু কিছু কিছু পানি ছেড়ে দেওয়া হয় এবং সেই পানিগুলো কিন্তু এই সুইচ গেটের নিচ দিয়ে আসে এবং সেগুলো দিয়ে প্রচুর পরিমাণে মাছ কিন্তু পিছনের দিকে চলে আসে এবং কিছুক্ষণ আগে এখানকার বাঁধগুলো আটকায় দেওয়া হলো। এখন কিন্তু এসব জায়গায় ভালোই মাছ পাওয়া যাবে। আজকে আমরা সেই চিত্রই আপনাদেরকে দেখাবো। তো কিছুক্ষণ আগে এই জায়গাগুলো কিন্তু পানিতে ভর্তি ছিল যেহেতু বাঁধটা ছাড়া ছিল এবং দেখুন অনেকেই কিন্তু ভালোই মাছ পেয়েছে। অনেকেই ভালো মাছ পাচ্ছে। কিছুক্ষণ আগে বাঁধ বন্ধ করে দেওয়া হয়েছে, এই জায়গাগুলো কিন্তু পানিতে ভরাট ছিল, যার ফলে এখন এইসব জায়গায় ভালোই মাছ পাওয়া যাচ্ছে এবং স্থানীয় যারা মানুষ আছে, মাছ শিকারী আছে, তারা কিন্তু ঝাঁকি জাল দিয়ে সবাই একসাথে মাছ ধরতেছে। একেবারেই প্রাকৃতিক মাছ ধরার দৃশ্য। যারা স্থানীয় মানুষজন আছে সবাই ঝাঁকি জাল দিয়ে একসাথে করে ফিরছে। তো এই সময়টাতে আসলে অনেক মাছ উপর থেকে নিচের দিকে চলে আসে, যার ফলে আসলে কারো কারো প্রচুর পরিমাণে মাছ লাগে জালের মধ্যে। পড়ছে পড়ছে একটা পড়ে গেছে ওটা পড়ছে। দেখেন এক ফিকেই কিন্তু অনেকগুলো মাছ পাওয়া গেল। এগুলো কিন্তু কোনো চাষের মাছ না। এই উঠছে তো দোস্ত ধরিস 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 জালটা ধরিস জাল তো জাল তো ওই কাম হয়ে গেছে। জাল তো বস্তা রেডি কর। তোরা তো যেডি মাছ ধরছো এক থেকে তার বেশি উঠলো, এক থেকে তার বেশি উঠলো। আলোটা দোস্ত মাছ ওটা মাছ ওটা। বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর রহমত আল্লাহর রহমত। এই জাল টানেন, জাল দিয়া মাছ চলে যায়। জাল কাটি উঠে গেলে আরে মাছ আমার মনে আরো পড়ছিল গেছে গা। দোস্ত ভিডিও কর। হ্যাঁ দোস্ত ভিডিওটা রাইস রাখবো। ওই যে হেগো হেগো জালে মাছ করা যায়। দেখছো তোর এক থেকে হইলে যথেষ্ট, আর লাগে না, তুমি খালি ধৈর্য ধরতে লাগে। আমার জাল পড়তাল না গো, জাল আমারও তো অল্প একটু পড়ছে। প্রায় 30 কেজির উপরে হবে মাছ এক ফিকে। এটা কিন্তু একেবারে টাঙ্গন নদীর মধ্যে মাছ, আমাদের যে টাঙ্গন নদী আছে সেই জায়গায়। তোরা হাঁপানোস নাই মাছটি তো এই আমাদের শাহিনুর কাকা, যার ভাগ্য আসলে সবসময় ভালো। দেখেন এক থেকে প্রায় হাফ বস্তার বেশি মাছ।
আমরা কিন্তু টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের পিছনেই আছি। এটা কিন্তু কোনো পুকুরের মাছ না, এটা নদীর মাছ। কিছুক্ষণ আগে এখানে বাঁধ বন্ধ করে দেওয়ার ফলে প্রচুর মাছ আসলে সামনে থেকে পার হয়ে পিছনের দিকে আসছে, এবং এই কারণে আসলে মাছগুলো এখন ধরা পড়ছে। ঝাঁকে ঝাঁকে মাছ আসলে এখন উঠছে। আমরা আর একটু দেখবো আসলে আরও মাছ পাওয়া যায় কিনা, কারণ যেহেতু মাছ ওঠা শুরু হয়েছে তাহলে আরও মাছ পাওয়া যাবে। বস্তা মাছ কয় কেজি হইব? আধা মন হইব, আধা মন। 15 কেজি, 15 কেজি মাছ হইব। অনেকেই আসছে এখানে মাছ ধরতে। দেখা যাক আর কার ভাগ্যে মাছ পড়ে এরকম। এই সময়টাতে আসলে এখানে যার লাক ভালো থাকে তার আসলে জালের নিচে মাছ পড়লে উঠেই। তো এখানকার একটা লাকি মানুষ হচ্ছে শাইনুল কাকা, কারণ আপনারা দেখেছেন যে এর আগেও ওনার জালে প্রায় 2 বার 20 কেজি 25 কেজি করে মাছ ধরা পড়েছে, এবং আজকে প্রথম টাঙ্গনে এত বেশি মাছ। এবং আজকে কিন্তু শাইনুল কাকার জালেই মাছ পড়লো। দেখা যাক কার জালে মাছ পড়ে। আরো মাছ লাগছে। মাছ উঠছে। এই ছেলেটা আসলে অনেক ভাগ্যবান। আপাতত নিচে থাক, এটা লইয়া দেবে। তুই আস্তে 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 ধরিস না, মানে আসলেই ভাগ্য যদি থাকে তাহলে আসলে এরকমই হওয়া উচিত। কারণ দেখেন তার জালে পরপরই 2 ফিকে এরকম মাছ পাওয়া গেল। এগুলো সব ব্রিগেড মাছ, ভালোই বড় সাইজ, প্রায় হাফ কেজির উপরে আছে প্রতিটা ব্রিগেড মাছ। মানে ছেলেটার ভাগ্য আসলেই অনেক ভালো। মানে এখানে আরো অনেকেই জাল ফিকছে, কিন্তু সবার জালে আসলে এত মাছ পাওয়া যায় না, ওর জালেই এসে পড়তেছে। আরো মাছ পড়ছিল, মাছ জায়গা খরচ কেমন? আমাদের এখানে আসলে এরকম চান্স আসে, বিশেষ করে যখন বাঁধ ছেড়ে দেওয়া হয় তখন বাঁধের নিচ দিয়ে অনেক মাছ ভাটির দিকে চলে আসে। যখন বাঁধটা বন্ধ করে দেওয়া হয় তখন আসলে কাছাকাছি জায়গা থেকে মাছগুলো আরও ভাটির দিকে যাওয়া শুরু করে, তখন আসলে এসব চর থেকে জাল ফিকলে ভালোই মাছ পাওয়া যায়। ওই যে আরো লাগাইছে ওই পাশে। একেবারেই প্রাকৃতিক যে মাছ ধরার দৃশ্য, উন্মুক্ত জলাশয়, উন্মুক্ত নদী থেকে। এটা কোনো পুকুর বা ডোবা থেকে না, এটা আমাদের টাঙ্গন নদী। দেখেন 2 ফিকে প্রায় 1 বস্তা ভর্তি মাছ, 2 ফিকেই প্রায় 1 বস্তা ভর্তি মাছ। এই ছেলেটা আসলেই ভাগ্যবান। ওই যে খরা জালে উঠছে একটা, 2-3টা উঠছে মাছ উঠছে। দেখা যাক আর কার মাছ লাগে। মাছ সবাই পাচ্ছে মোটামুটি 2-1টা করে। এই মাছ পড়ছে। লাভ দিয়া তো গেল।
না ভাই একটা মাছ পাইছে তখন খালি নাই কি সিরা গেছে গা জালি উঠে আলাইছে কি হলো এই এটা কোনো কথা হইলো এই যে লাগছিল দেখেন কাকার কিন্তু মাছ লেগে গেছে। যেডি বাইরে হেডি আমার ধরলে তো বাইরে ঠিক আছে কাকা আল্লাহ তেলার পানি কি জালটা ভালো না লাল সিরা আছে জাল ছিঁড়া থাকলেও জালটা ভালো পাতলা একটু পাতলা আছে ব্যাগ তো ভর্তি হয়ে গেছে হ্যাঁ যে তোমার সাথে আছে পোস্টিং করে দিন আমরা কিন্তু একেবারেই টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের যে পিছন পাশটা সেখানে আছি। আল্লাহ জানে হ্যাঁ খুশি এবারকার বছরে নদীর মাছ খাই নাই বলে চলে মারিও না খাইও না আজকে প্রথম হ্যাঁ ওইরকম একদিন লাইট নিয়ে যাইছিলাম পোয়াখানি মাছ মারছিলাম ঘুরে আল্লাহর হ্যাঁ আল্লাহ রহমত দিছে দোস্ত একটু জোড়ায় দে তোরা দিদাও না মানে কি ব্যাগ ভর্তি হয়ে গেছে আল্লাহ আল্লাহ শুকরিয়া শুকরিয়া মানে কি এখন লিয়া যাবে নাকি আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায়। আমরা আমাদের এলাকায় প্রাকৃতিক পরিবেশ এবং মাছ ধরার বিভিন্ন ধরনের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে শেয়ার করুন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। তো আমরা আরও কিছুক্ষণ আসলে দেখব যে মানুষজন কেমন মাছ পায় এবং যারা মাছ পাচ্ছে তারা কিন্তু অনেক বেশি আনন্দিত হচ্ছে, কারণ একসাথে অনেকগুলো করে মাছ পাওয়া যাচ্ছে এখানে। চারপাশেই প্রচুর মাছ শিকারী মাছ ধরছে। আমরা একেবারে নদীর মাঝখানটাতে আছি, একটু চরের মতো জায়গা আছে। দেখেন আরেক ভাই সেও কিন্তু মাছ পাইলো। সব সিলভার সব সিলভার মাছ ভাই পাখি কাটা গেছে নাকি? ভালো ভেলেখানে তো কাটা গেছে। দেখেন ইনিও কিন্তু ভালোই মাছ পাইছে এক থেকে, তাও 5-7 কেজির মতো তো হবেই, অনেকগুলো মাছ। যাদের জালে আসলে মাছ পড়তেছে তাদের একই জালে প্রায় অনেকগুলো করেই মাছ পড়তেছে। আজকের দিনটা আসলে আমাদের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায় একটা ঈদের দিনের মতো, বিশেষ করে মাছ শিকারীদের কাছে। কারণ প্রত্যেকেই আজকেই প্রথম এত বেশি করে মাছ উঠতেছে জালে, এর আগে এভাবে মাছ উঠে নাই। কয়টা মাছ উঠছে? 2, 4, 6, 8, 10, 12, 13, 14, 15, 16, 17, 18টা মাছ। থেকেই প্রায় 18টার মতো মাছ। বাবু আবারও লাগছে। হ্যাঁ জটিল মাছ লাগাইছি কি মাছ দিলা? ব্রিগেড না সিলভার? সবাই পাচ্ছে আসলে মাছ, সবাই পাচ্ছে 2টা মাছ। 2-4টা করে। তারা হইতে এলো মাছটা উঠা তো আবারটা পানিতে হালাই দিই আর এই মুহূর্তগুলো আসলে হুটহাট করে হয়ে যায়, কারণ কেউ জানে না যে আসলে কখন এই ধরনের মাছ হবে। বিশেষ করে যখন বাঁধটা বন্ধ করে দেওয়া হয়
বাঁধ ছাড়া থাকার পরে যখন বন্ধ করে দেওয়া হয় তখন আসলে এরকম মাছ হয়। কারণ কখন বাঁধ বন্ধ করবে সেটা তো আসলে কেউ জানে না। এই জন্যেই খুব বেশি লোকের কিন্তু আনাগোনা এখানে নেই। যারা শুধু বুঝতে পেরেছে তারাই কিন্তু জাল ফেলছে। অনেকে মাছ আলাদা হয়ে গেল নাকি? মাছ আলাদা হয়ে গেল এখনো কিন্তু একটা দুটা করে উঠতে আছে। আর ঘন্টা খানেকের মধ্যে এখানকার যে মাছগুলো আছে সেগুলো কিন্তু ঘাটির দিকে সব চলে যাবে। দেখেন সবাই মোটামুটি মাছ কিন্তু পাইলই। তার মধ্যে আমাদের শাইনুল কাকা সব থেকে বেশি, প্রায় 1 বস্তা মাছ। স্পিরিট কুক কয়টা উঠছে? একটা আর পান নাই না, এটাই প্রথম। জাল নিয়ে আইলাম একটু আগে। এনারাও ভালোই মাছ পাইছে। যারা আসছে তারা আসলে কেউই খালি হাতে ফিরে যায় নাই। দেখি সব মাছ ধরে না কাগজ আর কেউ কম। খালি হাতে ফিরে যায় নাই। দেখেন কি মনে হলো তাই? 6 কেজি হবে। 70-80 কেজি কম হইলো। 5 কেজি হবে না? চলতে দেখ। 10 কেজি হবে, 10 কেজি। এরাও ভালোই মাছ পাইছে, প্রায় 1 বস্তার মতো। মাছ তো বস্তা সাদা লাগছে। কই রাখবি? ওই ফাঁকাটা দে তো, সামনে ফাঁকাটা দে তো, ফাঁকাটা দে। জালটাকে ওই আর মাছ আর কি কার করবে? হইছো? আরে এডি মাছ। এপাশেও যারা ছিল বাঁধের একেবারে কাছাকাছিতে কেলার ভেলাই করে অনেকে মাছ ধরতেছিল, তারাও আজকে ভালো মাছ পেয়েছে। তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যারা আমাদের চ্যানেলে একেবারেই নতুন, মাছ তো ভর্তি করে লাইলেন ভাই। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সেই সাথে শেয়ার করুন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব, পরিবার পরিজনের সাথে। আমরা ঠাকুরগাঁওয়ের টাঙ্গনবাড়ি সুলকির এলাকার মাছ এবং মাছের সাথে যে জীবন ছবি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন। মাছে মাছ। ফিকিলে ধন্যবাদ উঠি ভাই সবাইকে। মাছ। না ফিকিলে তো ওঠে না। ছেলে দেয় না মুখ চলে দাও। ওইটা ছেলে দেয় না চলে দাও। ও বলতে আমি সাঁতারে ওটা খেলে মোবাইলটা করে এটা তো লাগা, এটা তো ওটা ছবিস।